যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি, এটার খুব একটা মূল্যায়ন নাই, কারণ উনি হুজুর মানুষ, উনি তো কোরআনই বলবে। কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে, তখন বলে দেখছো মাশাআল্লাহ, একজন ডক্টর, সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিজের পর আবার কোরআনও জানে। ওই কথা কিন্তু আমিও বলছি, আমার দাম নাই। আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে। আবার দেখেন, ৫ ওয়াক্ত সালাত আদায় করা জামাতের সাথে, ফরজ সালাত গুলো, এটা তো মানে করতেই হবে, কম্পালসারি। এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই, তো আমরা সবাই পড়ি। কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে, খেয়াল করে দেখবেন, একজন ডক্টর যখন চেম্বারে রোগীদেরকে রেখে বলে যে, ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে, বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে, এটা সবাই খুব পজিটিভলি নেয়। যে দেখো, এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো, কিন্তু উনি নামাজ পড়ে। দেখেন, একই কোরআনের কথা আমিও বললাম, আপনিও বললেন, আপনার মর্যাদা কত বেশি। আমিও জামাতে নামাজ পড়ি, ইমামতি করাই, আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন, এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি। তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন, মহৎ পেশা। আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা, এটার সুযোগ আছে। যুদ্ধ বিধ্বস্ত আপনি আপনি আহতদেরকে সেবা দিতে পারেন, আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন, দুরারোগ্য ব্যাধি, তার আর যাওয়ার জায়গা নেই, আপনি সেবা দিতে পারতেছেন। যে কোনো রোগ বালাই, যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয়, তখন আপনি সেবা দিচ্ছেন, তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে, তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে। ওই একটা অসহায় মানুষ, তার মনটা খুব নরম, ওইরকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয়। ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া, এটার ইফেক্ট অনেক বেশি। নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায়, এটা সবচেয়ে ইফেক্টিভ। আপনার লেনদেন, আপনার ডিলিংস কেমন, আপনি মানুষ হিসেবে কেমন, এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া।